হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আমরা ট্রেনে করে দীঘাতেই যাচ্ছি। তো হঠাৎ করে প্ল্যানিং হলো, তো তার জন্যে আমি তোমাদেরকে কিছু বলতে পারলাম না। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আমি পুরো দীঘাটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো দেখো, আমরা এখন স্টেশনে রয়েছি। এই যে দীঘার বাইরে স্টেশনে, এটা বাইরে স্টেশনটা। তো দেখতেই পাচ্ছ অনেক লোক লেগেছে এখানে। স্টেশন থেকে দীঘাটা কিন্তু 5 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটেই চলে যাব। তো তার জন্য আমরা কোনো গাড়িটাই বুক করলাম না। তো পুরো ভিডিওটা সবাই দেখো। তো আমি কোনো দিন ভিডিও করি না, তো আমি প্রথমবার ভিডিও করছি। কেমন হয়েছে বা কেমন বলছি আমি জানি না। যদি কোনো রকমভাবে ভুল হয়ে যায় তোমরা কিন্তু দেখে নিও। এই যে দেখো, আমরা এই হোটেলটা নিয়েছি, রাজ প্যালেস। এই হোটেলটাতে আমরা বুক করেছিলাম। তো এই হোটেলে আমরা থাকবো। তো তোমাদেরকে ভিতরে রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে রুম আর এটা বাথরুম, ঠিক আছে? তো দেখো রুমটা কেমন আমরা নিয়েছি, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এখানে দেখো ড্রেসিং টেবিল রয়েছে, এটা এসি রুম। তো দেখো মোটামুটি বেশ ভালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এপারে দেখো একটা দরজা রয়েছে, এবারে ছোট মতো একটা ব্যালকনি রয়েছে। তো এটা আমরা ইউজ করিনি, অতটা ভিউটাও ভালো ছিল না, যার জন্য আমরা আর খুলিনি, ঠিক আছে? তো দেখো, তো আমরা এবারে বেরিয়ে পড়বো দীঘার দিকে। তো দেখো আমরা চলে এসেছি অলরেডি দীঘাতে, সমুদ্রের ধারে। তো দেখতেই পাচ্ছ কত লোক ভর্তি স্নান করছে। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু, ওই জন্য আর স্নান টান করিনি। তো ভিডিও করছিলাম। তো দেখো এখানে সন্ধে ভিউটা কেমন লাগছে। পুরোটা ভিডিও করতে পারিনি, যেইটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। দেখো রাত্রেবেলার ভিউটা। এই যে দেখতে পাচ্ছ, আমরা হোটেলে চলে এসেছি। আর এখানে কিন্তু যে হোটেলে বুক করেছিলাম, এখানটায় তোমরা বাইরে থেকে ডিনার নিতে পারবে না, ওই হোটেল থেকেই তোমাদের দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ আমরা ডিনার খাওয়ার পরে তারপরের দিন আমরা আবার গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম তালসারিতে যাওয়ার জন্য। দেখো এটা চন্দনেশ্বর মন্দির। তো আমরা প্রথমে মন্দিরটায় গিয়েছিলাম, গাড়ি বুক করেছিলাম, 3-4 জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার জন্য সব জায়গায় যেতে পারিনি। এই 2 জায়গায় ঘুরতে গিয়েছিলাম। প্রথমে চন্দনেশ্বর মন্দিরে গিয়েছিলাম, তারপরে তালসারিতে গিয়েছিলাম। তো দেখো মন্দিরটা দেখো কত সুন্দর। এই মন্দিরে নাকি যারা যেটা মানত করে নাকি তাদের পূর্ণ হয়। তো আমি যেহেতু ঘুরতে গিয়েছিলাম, আমার পূজা দেওয়া হয়নি। তো আমরা শুধু দর্শন করে ভগবানকে চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি মন্দিরের সামনে ভিডিও করছিলাম, তারপরে কিছু ফটো তুলেছিলাম, ব্যাস এই টোকাটাই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এটাই মন্দিরের পুকুর। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে দেখো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি আমরা আবার চলে গেলাম তালসারিতে। তো সবচেয়ে ভালো লেগেছে বিকেলের এই ওয়েদারটা, কত লোক গিয়েছিল, প্রচুর ঠান্ডা হাওয়া ছিল এই গরমের মধ্যে, ভালোই লাগছিল বেশ। তো গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, করে আমরা চলে এলাম, সন্ধে হয়ে যাচ্ছে বলে। তারপরে দেখো ফেরার দিনে স্টেশনে কত লোক নেমেছে, যত লোক ফিরছে তত লোক যাচ্ছে। আমরা এসি ট্রেন বুক এসি বুক করেছিলাম। তো দেখো ট্রেনটার ভিতরটা কতটা সুন্দর। তো গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো।